নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, ডিজিটাল মার্কেটিংয়ের আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি ডিসকাস করব ইমেল মার্কেটিং নিয়ে। তো ইমেল মার্কেটিং সম্পর্কে যতটা পারবো খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, এবং যারা যারা বিগিনার রয়েছেন তাদেরকে বলবো যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার, কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব ইমেল মার্কেটিং কী, ইমেল মার্কেটিং কিভাবে কাজ করে, এবং সেই সঙ্গে একটা সাকসেসফুল ইমেল ক্যাম্পেইন চালানোর জন্য কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই ইমেল মার্কেটিংয়ের বেনিফিটগুলো কী কী রয়েছে, এফেক্টিভ বেনিফিট আজকের দিনেও কী কী রয়েছে ইমেল মার্কেটিংয়ের, সেটা নিয়ে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব। এবং সেই সঙ্গে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলে রাখি যে তারা অবশ্যই চ্যানেলটিকে যাতে সাবস্ক্রাইব করে এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করে, যাতে এই ধরনের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ইমেল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়েরই একটি স্ট্র্যাটেজি, যার মাধ্যমে বিভিন্ন প্রসপেক্ট বা বিভিন্ন কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ বিল্ড করে সেখানে তাদেরকে বিজনেসে ইনভলভ করে, বিজনেসে ইনক্লুড করে তাদের মধ্যে একটি এফেক্টিভ সেল বাড়ানো যায়। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে প্রথমে বিভিন্ন প্রসপেক্টকে কাস্টমার বানানো এবং তাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড করে সেই কাস্টমারকে লং টার্মের জন্য ওই বিজনেসে ইনভলভ করা সম্ভব। এর মাধ্যমে খুব কম টাইমে খুব কম টাকা ইনভেস্ট করে সেখানে প্রচুর সংখ্যক অডিয়েন্সের মধ্যে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা সম্ভব, এবং আলটিমেটলি সেখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করা সম্ভব। তো অনেকেই মনে করেন যে ইমেল মার্কেটিং কি আজ ডেড হয়ে গেছে? এর অ্যান্সার হবে অবশ্যই না, কারণ ইমেল মার্কেটিং আজও এফেক্টিভ রেজাল্ট দেয়, এবং এই ইমেল মার্কেটিং করে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে যে কোনো বিজনেস ওয়েবসাইটে সেখানে প্রচুর সংখ্যক অডিয়েন্সকে এনগেজ করা সম্ভব হয়। তো আপনাকে এর এফেক্টিভ ইউজ হিসেবে যদি একটি সার্ভের রেজাল্ট বলি, যেখানে 3.9 বিলিয়ন ইমেল ইউজার রয়েছে, যার মধ্যে 3 ভাগের 2 ভাগ কাস্টমার এমন রয়েছে যারা ডাইরেক্টলি মেল পাওয়ার পর, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মেল পাওয়ার পর ডাইরেক্টলি পারচেস করতে পছন্দ করে এবং তারা পারচেস করেও, এবং এর মধ্যে 90% ইউজার রয়েছে যারা ডেলি ইমেল ইনবক্স চেক করে থাকে। তো বেসিক্যালি ইমেল মার্কেটিংকে দুটি টাইপে ডিভাইড করা হয়েছে, এক হচ্ছে প্রমোশনাল ইমেল এবং সেকেন্ড ইনফরমেশনাল ইমেল। প্রথমত প্রমোশনাল ইমেল। প্রমোশনাল ইমেল হলো যেখানে কোনো বিজনেস বা প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করতে ইউজ করা হয়, প্রমোট করতে ইউজ করা হয়। যেরকম কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি কিনা, বা কোনো নতুন ইবুক লঞ্চ করেছি কিনা, বা সেখানে নতুন কোনো অফার চলছে কিনা, এফেক্টিভ অফার চলছে কিনা, বা সেখানে কোনো ওয়েবিনার স্টার্ট হবে কিনা, যার জন্য প্রমোশনাল মেসেজ পাঠানো হয়। সেকেন্ড হলো ইনফরমেশনাল ইমেল, অর্থাৎ যে কোনো বিজনেসের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বা বিজনেস সম্পর্কে যে কোনো ইনফরমেশান কোনো প্রসপেক্টকে বা কাস্টমারকে পাঠানোর জন্য যে ধরনের ইমেল পাঠানো হয়। সেখানে যেরকম উদাহরণ হিসেবে বলি যে কোনো নিউজ লেটার পাঠানোর জন্য, বা সেখানে যে কোনো বিজনেসের যে কোনো লেটেস্ট আপডেট পাঠানোর জন্য, যেরকম যে কোনো বিজনেসের নতুন কোনো গোল অ্যাচিভড হয়েছে কিনা, বা ওই বিজনেসের কোনো প্রোডাক্ট ক্যাপাবিলিটিস বেড়েছে কিনা, বা সেখানে কোন প্রোডাক্ট কিভাবে লঞ্চ হয়েছে তার জন্য যে ইনফরমেশান পাঠানো হয়। তো এগুলো হলো বিভিন্ন রকম ইনফরমেশনাল ইমেল, যেগুলো জেনারেলি উইকলি বা মান্থলি পাঠানো হয় কোনো কাস্টমারকে বা কোনো প্রসপেক্টকে। তো এবার আসছে এই ইমেল মার্কেটিং কিভাবে করা হয়, কিভাবে এই মার্কেটিং ক্যাম্পেইন চালানো হয়। তো যে কোনো বিজনেসের ইমেল মার্কেটিং ক্যাম্পেইন চালানোর জন্য ইএসপি এর মাধ্যমে এই ক্যাম্পেইন রান করানো হয়। ইএসপি হলো ইমেল সার্ভিস প্রোভাইডার, যেটি একটি সফটওয়্যার, এবং এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ইমেল পাঠানো, সেখানে বিভিন্ন প্রসপেক্টকে বা কাস্টমারকে মেল পাঠানো এবং সেই ক্যাম্পেইনটাকে ম্যানেজ করা সম্ভব হয়। অর্থাৎ এই যে মার্কেটিং প্ল্যানিং বা এই যে মার্কেটিং ক্যাম্পেইন, সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করা সম্ভব হয়। তো ইমেল পাঠানোর ক্ষেত্রে সেখানে আপনার একটি কোশ্চেন থাকতে পারে যে আমি আমার ইমেল থেকে সেখানে কোনো বিজনেসের জন্য বা কোনো কারণে কোনো পার্সনকে রেগুলারলি মেল পাঠাতে পারবো কি না। তো সেখানে অ্যান্সার অবশ্যই না হবে, কারণ সেখানে আপনি লিমিটেড যে কোনো ইমেল ডেলিভার করতে পারবেন, সেখানে বেশি ইমেল একসঙ্গে আপনি ডেলিভার করতে পারবেন না, এবং সেই সঙ্গে আপনার লিমিটেড ব্যান্ডউইথ রয়েছে, যার কারণে আপনি একটি লিমিটেড ইমেল পাঠাতেই পারবেন। কারণ বিভিন্ন আইএসপি যেরকম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে, যেমন গুগল রয়েছে বা ইয়াহু রয়েছে, যেগুলোকে এমনভাবে ডিজাইন করা রয়েছে যেখানে আপনি পার্সোনাল ইউজের ক্ষেত্রেই ইমেল পাঠাতে পারবেন, সুতরাং সেখানে আপনি লিমিটেড ইমেল পাঠাতে পারবেন। সুতরাং র্যান্ডামলি রেগুলারলি আপনি কোনো পার্সনকে বা কোনো বিজনেসের জন্য ইমেল সেখানে রান করাতে পারবেন না, ইমেল পাঠাতে পারবেন না। সুতরাং যদি এরকম হয়ে থাকে বা এই গুগল বা ইয়াহুর ক্ষেত্রে যদি আপনি এইরকমভাবে ইমেল ক্যাম্পেইন রান করেন বা ইমেল পাঠাতে থাকেন রেগুলারলি, সেখানে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দিতে পারে। সুতরাং সেখানে একটি প্রবলেম ক্রিয়েট হবে আপনারই। এবং সেখানে ছোট্ট করে বলে রাখি যে একটি সাকসেসফুল ইমেল ক্যাম্পেইন চালানোর জন্য কি কি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে।
তো প্রথমে বলে দিই যে প্রথমে আপনাকে অডিয়েন্স টার্গেট করতে হবে, অর্থাৎ কী ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করতে চাইছেন বা কী ধরনের অডিয়েন্সকে আপনি এনগেজ করতে চাইছেন, টার্গেট অডিয়েন্স করতে হবে। সেকেন্ড, সেট গোল, অর্থাৎ আপনি যে কারণে এই ক্যাম্পেইনটি রান করতে চাইছেন, অর্থাৎ কী কারণে, অর্থাৎ প্রপার কারণটা কি, তার জন্য আপনাকে গোল সেট করতে হবে, কোন দূর পর্যন্ত আপনি পৌঁছতে চাইছেন। এবং নেক্সট হলো ইমেল লিস্ট ক্রিয়েট, অর্থাৎ যে ধরনের অডিয়েন্সকে আপনি সার্ভিস প্রোভাইড করতে চাইছেন সেই অডিয়েন্সের ইমেল লিস্ট ক্রিয়েট করতে হবে আপনাকে, কারণ এর মাধ্যমেই আপনি ইমেলগুলো পাঠাবেন। নেক্সট অবশ্যই আপনাকে একটি ভালো ইমেল সেটআপ ক্রিয়েট করতে হবে, সেখানে একটি এফেক্টিভ ইমেল, যে ধরনের আপনি টার্গেট করেছেন, যে অডিয়েন্সকে টার্গেট করেছেন সেই অডিয়েন্সকে রিচ করার জন্য, অর্থাৎ অ্যাপ্রোচ করার জন্য আপনাকে একটি এফেক্টিভ ইমেল সেটআপ করতে হবে। এবং নেক্সট অবশ্যই আপনাকে রেজাল্ট চেক করতে হবে যে এই ইমেল ক্যাম্পেইন থেকে, এই ক্যাম্পেইন যেটা রান করছেন আপনি, এই মার্কেটিং ক্যাম্পেইন থেকে আপনি কীরকমভাবে রেজাল্ট পাচ্ছেন, সেটা কেমন রয়েছে, রেজাল্টটা কেমনভাবে হতে চলেছে, বা ফিউচার আপনি কীরকম প্ল্যানিং করে চলবেন, যার জন্য আপনাকে রেজাল্টটি সবসময় চেক করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই ইমেল মার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এরপর আসছে ইমেল মার্কেটিংয়ের বেনিফিটগুলো কী কী রয়েছে, আজকের দিনে এফেক্টিভ বেনিফিটগুলো কী কী রয়েছে ইমেল মার্কেটিংয়ে। তো প্রথমত ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি একসঙ্গে খুব কম টাইমের মধ্যে একটি হিউজ অডিয়েন্সের মধ্যে পৌঁছে যেতে পারেন, অডিয়েন্সের মধ্যে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে তা সম্পর্কে মার্কেটিং করতে পারেন, কাস্টমারের সঙ্গে খুব তাড়াতাড়ি এনগেজ হওয়া যায় এবং তাদের মধ্যে রিলেশন বিল্ড করা যায়, এবং কোনো পুরনো কাস্টমার যদি থাকে তাদেরকে ইন্টারাক্ট করে তাদেরকে কোনো ব্র্যান্ডের সঙ্গে এনগেজ করা যায়। নেক্সট হলো আরওআই ট্র্যাকিং, অর্থাৎ আরওআই এর ফুল ফর্ম হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটি ট্র্যাকিংয়ের মাধ্যমে কোন কাস্টমার আপনার ওয়েবসাইটটি অ্যাক্সেস করছে, বা কে ইনবক্সটি খুলে দেখছে, বা কে কতদূর ওই ওয়েবসাইটটি অ্যাক্সেস করছে, বা কে সেখান থেকে পারচেস করেছে, তো এই ধরনের হিসেব সেখান থেকে পাওয়া যায়। সেখানে এগুলো ট্র্যাকিংয়ের মাধ্যমে খুব এফেক্টিভভাবে বিজনেস রান করানো সম্ভব, গ্রোথ করা সম্ভব। এবং লাস্টলি কোনো বিজনেসের লিড জেনারেট করতে, বা সেখানে আপনার যদি কোনো বিজনেস নাও থাকে, সেখানে অন্য কোনো কোম্পানির হয়ে সেখানে প্রোডাক্ট বা সার্ভিস, সেখানে কোনো পার্সনকে মার্কেটিংয়ের মাধ্যমে সেখানে সেল করে সেখান থেকেও ভালো কমিশন বেসিস আপনি ইনকাম জেনারেট করতে পারেন। তো এফেক্টিভভাবে ইমেল মার্কেটিং রান করে সেখানে আপনি বিজনেসের ক্ষেত্রেও বা সেখানে কমিশন বেসিস মার্কেটিংয়ের জন্যও আপনি এফেক্টিভভাবে ইউজ করতে পারেন, সেটার জন্য খুবই ইমেল মার্কেটিং এফেক্টিভভাবে ইউজ করা হয় আজকের দিনেও। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে, এবং যদি হেল্পফুল হয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে এখান থেকে আমিও ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য আরও ভালো ভালো মার্কেটিং টপিক প্রেজেন্ট করতে পারি। এবং সেই সঙ্গে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।